হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি বানিয়েছি ডাটা দিয়ে একটি রেসিপি। তো ডাটা দিয়ে আমি কি বানিয়েছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো পুরোটা ভিডিও দেখো আর আমার সাথে থাকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। এই যে আমি নিয়েছি বাটনা, এখন এই যে ডাটাগুলো আমি সিদ্ধ করে রেখেছি আর দুটো শুকনো মরিচ দিয়েছি কারণ কালারটা সুন্দর হবে। এই যে শুকনো মরিচ ডাটাগুলো ভালো করে আমি ম্যাশ করে নিব বাটনাতে। এই যে আমি কি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এই যে আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি একটা পেলায় তুলে নিব। কি সুন্দর হয়েছে ম্যাশ করা। এই যে এখন আমি চুলায় বসিয়ে দিব রসুন আর শুকনো মরিচ। আমার রসুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব সামান্য কালো জিরা। কালো জিরা দিলে একটা ভালো ঘ্রাণ আসবে। দিয়ে দেব কাঁচামরিচ ও পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো প্লিজ। এই যে নিয়েছি হলুদ পাখি, মরিচ পাখি আর স্বাদ মতো লবণ। আমি বেশি মশলা দিইনি কারণ ইলিশ মাছ এমনিতেই অনেক ঘ্রাণ আসে, তো বেশি মশলা দিলে ঘ্রাণটা চলে যাবে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দেব সিদ্ধ ও পিষানো ডাটা। এই যে ডাটা দিয়ে দিয়েছি। এখন ডাটাটাকে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে, যেন হলদে ভাব না থাকে। এই যে আমি সুন্দর করে কষাচ্ছি। এই যে আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ইলিশ মাছ। এখানে ইলিশ মাছ আমি 2 পিস দিয়েছি কারণ ডাটা কম, এই জন্য মাছ আমি কম দিয়েছি। তোমরা চাইলে ইচা মাছ দিয়েও করতে পারো। এই যে আমি ঢেকে রাখবো। এই যে হয়ে গেছে আমার ডাটা বাটা দিয়ে ইলিশ মাছ। দেখো কি সুন্দর দেখাচ্ছে, গরম ভাতের সাথে একবার জমে যাবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার পাশে থাকো, আমার সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।